ভাইয়ার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না লাইফটাতে হ্যাপেনিং হতে পারে। মানে প্রতিটা দিন জীবনে যে ঘুম থেকে উঠে যে উপভোগ করব, এটা তার সাথে কম টাইমে কথা বলেই আমি বুঝে ফেলছি। আর আপুর সাথে ভাইয়াকে এত সুন্দর লাগছে, এত কেমিস্ট্রি সুন্দর তাদের, মার্শাল্লাহ, এত দেখতে ভালো লাগতেছিল, পুরাই লাভ বার্ডস চোখের সামনে। আর মনের মধ্যে একটু গিল্টি ফিল হয়েছে যে আমি তোমার সাথে আসলে রুট ব্যবহার করছি। চাইলে আমি নিজেও তোমার সাথে লাভ বার্ডসের মতো থাকতে পারি। কোনো সমস্যা নেই, তুমি আসলে এমনিতেই অনেক কিউট। থ্যাংক ইউ। আর আসলে আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছি জানাত, বুঝছো? ভাইয়াদের ড্রয়িং রুমে ক্যালেন্ডারটাতে আমরা ছোটোবেলায় যেরকম দাগাদাগি করতাম না, সোনাদের ক্যালেন্ডারটাতে না মানে দাগ দিয়ে রাখা, ক্রস সাইন প্রত্যেকটা ডের উপরে, কিছু জিনিস ফাঁকা ছিল। ওনাদের বাসায় কোনো বেবি আছে? আমি তো বেবি দেখলাম না কোনো। হাসান, তোমাকে একটা কথা বলা হয়নি, আসলে ভাইয়ার ক্লোন ক্যান্সার। ভাইয়া আর বড় জোর 3 থেকে 4 মাসের মতন বাঁচবে। মানে ডাক্তার বলে দিয়েছে যে ভাইয়া আর বেশি দিন বাঁচবেন না। ভাইয়া সব জানে, আর আমার বান্ধবী তার জীবনের সর্বস্ব দিয়ে তার হাজব্যান্ডকে হ্যাপি রাখার চেষ্টা করছে। তার জীবনের অন্তিম মুহূর্তগুলোকে একদম অ্যামেজিং করার চেষ্টা করছে। আমি তোমাকে এইখানে আনার পেছনে একটা উদ্দেশ্য, যে তুমি জানি একটু একটু লাইফকে ভালোবাসো, লাইফের কমপ্লেইন না করে লাইফের প্রতিটা ফ্লোকে তুমি হাসি মুখে, একদম হাসি মুখে বরণ করো না। আসলে কি হবে বলো না কমপ্লেন করে? একটু কমপ্লেন না করে থাকি না, যেরকম আছে তাকে নিয়ে সে সময়টাকে নিয়ে একটু অ্যাডজাস্ট করি না, দেখো না পারো কিনা। থ্যাঙ্কস জান্নাত, থ্যাঙ্কস আ লট। আমি আরেকটা মানুষকে একটু থ্যাঙ্কস দিয়ে আসতে চাই, সে সেটা ডিজার্ভ করে, বুঝছো? তুমি একটু থাকা না। কি ভাই, কিছু ভালাই কিছু মানে ব্যাগ, মোবাইল? তাহলে থ্যাংক ইউ ভাই, ইউ আর গ্রেট ভাই, ইউ আর গ্রেট ভাই। আমি আপনার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না যে লাইফের শেষ মুহূর্তে এসে একটা মানুষ এত হ্যাপেনিং করে দেখে নিজের জীবনটাকে, এত সুন্দর করে বাঁচতে জানে কোনো অভিযোগ ছাড়া। আমি আপনাকে ভুলবো না ভাই, থ্যাংক ইউ। আমার লাইফে চেঞ্জ এনে দিলেন। আমি বলেছিলাম না, লাইফে নিউ ডাইমেনশন পাইছি, আমি আসলেই পাইছি। আপনাকে কথা দিতেছি, আমি আর কখনো অভিযোগ রাখবো না, কারোর প্রতি কোনো অভিযোগ রাখবো না। যেভাবে চলতেছে জীবন সেভাবে যাবে, আমি আমার দায়িত্বটুকু পালন করবো। সবাই সবার মতো থাকুক, সবাই ভালো থাকুক। ভালো থাকেন ভাই, আমি দোয়া করি আপনি অনেক অনেক বছর বাঁচতে থাকেন ইনশাল্লাহ। আপনি শুধু ওর জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করবো, ভালো থাকবেন। আমি অনেক দোয়া করি আপনি অনেক বছর বাঁচতে থাকেন। ক্রস সাইন দেন না, অফ করে দেন, অনেক বছর বাঁচতে থাকেন। আল্লাহ হাফেজ। ছেলেটা অনেক, তুমি কেন কান্না করতেছো? আরে পাগলি মেয়ে, বসো, বসো। আরে কাঁদে না, হইছে তো। এই রোকন সাহেব, কি করেন আপনি এখান থেকে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে আজকে একটু আগে চলে আসছি তো, এখনো সময়কে পড়ানোর সময় হয় নাই, এখানেও অপেক্ষা করতেছিলাম ভাইয়া। ভাইয়া আমি তো হলে থাকি, আমি যখন রওনা দিই তখন আমাদের লাঞ্চ টাইম থাকে, তো আমি লাঞ্চটা প্রতিদিন করে আসি, যার কারণে আমাদের বাসটা মিস করি, এই কারণে আমার দেরি হয়ে যায়। আজকে লাঞ্চ না করেই চলে আসছি, কারণ আসতে যেন লেট না হয়। ভাইয়া আমি কথা দিলাম আর কখনো লেট করব না, আমার লাঞ্চ ডিনার কোনো কিছুই লাগবে না, তবু আপনি আমার টিউশনিটা নিয়েন না ভাইয়া, প্লিজ ভাইয়া প্লিজ। রোকন সাহেব, আপনি সুমাকে পড়ানো শেষে ডিনারটা আমাদের সাথে করে তারপর আপনি আপনার মেসে ফিরবেন, ঠিক আছে? আপনি টাইম নিয়ে লাঞ্চ ধরবেন, রিল্যাক্সই থাকবেন, বাস যখন ধরতে পারবেন, যখন আসার দরকার তখন আসবেন। তখন আগের মাথা অনেক কথা বলে ফেলছি, আপনি প্লিজ কিছু মনে রাখবেন না, মাফ করে দেবেন, আমি সো সরি। না করার পরে তুই কাম করলি কেমনি? তোর একবার কম কথা ভাই, আমি আসলে ভাই গ্যাঞ্জাম করার ছেলে না, আমি আসলে ওই দিনের জন্য খুবই সরি ভাই, আমি ইচ্ছাকৃত এসব কিচ্ছুই করি নাই। আজকে ওরা কেন কান ধরাইছে জানেন? ও আসলে ধূমপান করছে, আজকে ও সিগারেট খাইছে, কালকে ও নেশা করবে, নেশা করে কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে ভাই। আমরা আসলে মাদকের বিরুদ্ধে, আপনি আমাকে ভুল বুঝেন না ভাই, আপনি আমাকে ক্ষমা করবেন। ভাই ভাই ভাই, আমি সরি ভাই।
তবে আমি আসলে আপনার সাথে ভুল করছি ভাই। ইচ্ছা করে করিনি, বুঝে করিনি। মানুষের আউটফিট আউটলুক নিয়ে কথা বলতে হয় না। আমি আপনার সাথে তর্ক করছি, মারামারি করছি, যুদ্ধ করছি, এটা ভাই বয়সের দোষে করে ফেলছি। আমি সেন্সে করিনি। আপনি প্লিজ মনে রাখেন না কিছু। ধরেন বড় ভাই ছোট ভাই ভুলে যাই, কে কার বয়স কি আমার জানা দরকার নেই। ফ্রেন্ড হতে চাই ভাই, বন্ধু হবেন? অবশ্যই ভাই। ইটস ওকে, থ্যাংক ইউ ভাই। সরি আপু, আমি আসলে বুঝছেন তো রাগের মাথায়, ধরেন আপনি আমার ভাবি, আমি আমার ভাই, আমার ভাবি, আমি অসম্মান করার জন্য আসলে দুঃখিত। আর লাইফে কখনো এরকম করবো না, কোনো মেয়ের সাথে কথা বলবো। আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক। থ্যাংক ইউ। ভিডিও করবেন? আজকে ভিডিও করেন, করেন ভিডিও করেন। রাতের 1টা বাজে, সকাল 8টার সময় আসছি, রাতের 1টা বাজে আমার ডিউটি শেষ, গাড়ি আসবে চলে দেবো। আমি মিজানুর 20 বছর ধরে এই রাস্তায় ডিউটি করি, কেউ কোনোদিন আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই, আমিও কারো বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করি নাই। মাথার উপর ছাদ নাই, রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, গায়ের মধ্যে বৃষ্টি পড়ে, গায়ে ঘাম শুকায়, গায়ে বৃষ্টির পানি শুকায়, আমরা তো কারো বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করি নাই। আপনি কি সুন্দর আমার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন। আপনি স্যার সেদিন জানতে চাইছিলেন কি হয়েছে, আসল ঘটনাটা আপনি জানছিলেন। আমার পেটটা একটু খারাপ ছিল, আমি না পারতে বাধ্য আমি একটু বাথরুমে গেছিলাম, আপনি আমার চিনাইলেন, আমি মিজানুর সারা বাংলাদেশের কাছে পরিচিত হইলাম। আমি কি একটা কামচোর, আমার বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাই দেখলো আমি একটা কামচোর, আমার তুচ্ছ করে। আপনি বড় হয়েছেন তো স্যার, আপনি বড় হয়েছেন, আল্লাহ আপনার আরো বড় করুক, আপনার লাগে আমার দোয়া থাকলো স্যার। আমি ভুল করে ফেলছি ভাই, আমি বুঝতে পারিনি। মাফ করে দেন, আমি ইচ্ছে করে করিনি। সরি। থ্যাংক ইউ। কেন? কারণ আমার মনে হয়েছে তুমি এই থ্যাংক ইউটা ডিজার্ভ করো। আমার লাইফে এরকম চেঞ্জেস আর কেউ এনে দেয় নাই। আমার লাইফে যত পজিটিভ চেঞ্জেস, এটা পেছনে একটা মানুষের শুধু রয়েছে, এটা হচ্ছে তুমি। আমি তোমার কারণে প্রথম বুঝতে পারছি লাইফটা অনেক হ্যাপেনিং। এত অভিযোগ দিয়ে লাভ নাই। আমি কোনো কমপ্লেন করতে চাই না। আমার ফিউচার দিনগুলোতে আমি তোমার সাথে এই লাইফটা উপভোগ করতে চাই। আমি তোমার সাথেই ঘুরতে চাই, আমি তোমার সাথে ফুচকা খেতে চাই, তোমার সাথে রিক্সায় ঘুরতে চাই, তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই। আমি সমস্ত হ্যাপেনিং মোমেন্টগুলো লাইফে তোমার সাথে পার করতে চাই। কেন? তুমি না বলছো আমি তোমার লাইফ পার্টনার হওয়ার যোগ্যই না? জান্নাত, তুমি এখন রাগ করে আছো, ওটা তুমি আসলে ভুল করে বলে ফেলছি। তুমি কেন অযোগ্য হইতে যাবে? আমি এটা ভুল বলছিলাম, আমার অভিযোগটা ভুল ছিল। আসলে আমি তোমার পাশে অযোগ্য। তুমি একটা সুইট পারসন, আমি সুইট অ্যান্ড সল্টি ছিলাম। সল্টিটাকে লাইফ থেকে ফেলে দিছি, সুইট জান্নাতের পাশে সুইট রাফি হয়ে থাকতে চাই। সত্যি রাফি? হ্যাঁ সত্যি। দেখো জান্নাত, আমি এত ঘুরায় পেঁচায় বলতে পারবো না। উইল ইউ বি মাই কমপ্লেন বক্স? এগেইন কমপ্লেইন বক্স? আচ্ছা বাদ দাও, কমপ্লেন বক্স না, উইল ইউ বি মাই ম্যাজিক বক্স। মানে আমার লাইফের সমস্ত অভিযোগ সবাই কিনে আমি তোমাকে এসে দিব, তুমি জাস্ট ম্যাজিক দিয়ে ভ্যানিশ করে দিবা, আমার লাইফটাকে হ্যাপেনিং করে দিবা। পারবা? অফ কোর্স। আই লাভ ইউ। আই লাভ ইউ।